নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউপিএসসি সংগঠিত একটা গুরুত্বপূর্ণ চাকরির যে বিজ্ঞপ্তি তোমাদের বেরিয়েছে বা বলতে পারো শর্ট নোটিশ বেরিয়েছে, তার নাম হচ্ছে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। সেটির শূন্যপদ কত আছে এবং সেটি শিক্ষাগত যোগ্যতা কী লাগে, পরীক্ষার পদ্ধতি কী, সিলেবাস কী কী আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে একটু তোমাদের বলে দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। এবং অবশ্যই তোমাদের কিন্তু আমি এটা জানাবো যে তোমাদের এই যে ভ্যাকেন্সি কি পরবর্তীতে ইনক্রিজ হতে পারে, তা সেটাও তোমাদেরকে বলবো। তা দেখো, আমি এখন ডব্লিউপিএসসি ওয়েবসাইটের অফিসিয়ালে আছি এবং তোমরা যদি একদম হোয়াটস নিউতে যাও, ভিউ অলে গিয়ে তোমরা দেখতে পারবে যে প্রথমে দেওয়া আছে যে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ এমএসএমই, যেখান থেকে আমরা উদ্যমগুলো ডাউনলোড করি, তা সেটার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের নিয়োগ করা হচ্ছে। তা এটা তোমাদের দেখো পিডিএফটা এখানে দেখো বলেই দিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন ডাইরেক্টর অফ তোমাদের এমএসএমই সেক্টরে নিয়োগ করা হবে এবং আজকে তোমাদের ডেট তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমাদের কিন্তু এটা একটা শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছে। তা এর শিক্ষাগত যোগ্যতা বলার আগে তোমাদের আমি শূন্য পদ একদম ডাইরেক্টলি বলতে চাই। আজকের ডেপুটেশনে পিএসসি কিন্তু জানিয়েছে যে 93 অর্থাৎ 93টা ভ্যাকান্সি তোমাদের কিন্তু আছে এবং এই যে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এর কিন্তু সিলেকশন প্রসেস দু প্রকার, অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের, দেন তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের চাকরি হবে। প্রায় 35,000 টাকার কাছাকাছি তোমাদের কিন্তু মাইনেটা আছে এবং তোমাদের এখানে কিন্তু যে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে মেন্টাল এবিলিটি এবং মানে তোমাদের ম্যাথমেটিক অ্যারিথমেটিক থাকবে কিন্তু 25 নম্বরের এবং বাকি হিউম্যানিটি থেকে সায়েন্স থেকে টেকনোলজি থেকে সমস্ত দিক থেকে তোমাদের কিন্তু 75 নম্বরের অ্যান্সার তোমাদের করতে হবে, অর্থাৎ টোটাল 100 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে। তারপর কোয়ালিফাই হলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর যে কোনো তোমরা শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনের কোনো পার্সেন্টেজের ক্রাইটেরিয়া কিন্তু এই পরীক্ষার জন্য নেই। তা 2025 আমি বলবো তোমাদের সবার জন্য একটা ভালো মানে খবর আমি বলছি, কারণ ব্যাক টু ব্যাক পিএসসি কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার করছে, ঠিক আছে। প্রায় 4টে ভ্যাকান্সি ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু বার করেছে, ওদিকে ডব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু আছে। এছাড়া ডব্লিউপির কত পরীক্ষা বাকি আছে, তা কারোর যদি সদিচ্ছা থাকে চাকরি পাওয়ার সে কিন্তু এই বছরই পেতে পারে, ঠিক আছে। তা তোমরা আন্দোলনের মধ্যে না গিয়ে তোমরা সমস্ত কিছুকে সাপোর্ট করো অবশ্যই, কিন্তু যেটা তোমাদের হাতে নেই সেই জিনিসটা নিয়ে নিজের মাথাকে না ঘামিয়ে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। এবং যারা যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। এককালীন 700 টাকার বিনিময়ে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে এবং যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমার ব্যাচে থাকতে পারবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।